সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবার আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা দেখাবো যে কিভাবে আমরা কোনো কোড ছাড়াই, কোডিং নলেজ ছাড়াই আমরা কাস্টম পোস্ট টাইপ তৈরি করতে পারি। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা গুগলে চলে যাব। গুগলে গিয়ে আমরা লিখব যে WP কাস্টম পোস্ট টাইপ জেনারেটর। লেখার পরে এখানে আমরা মেটা বক্সের যেটা আছে সেটা আমরা চলে যাব। এখানে চলে যাওয়ার পরে দেখুন যে এখানে আমরা চলে এসেছি এবং এখানে আমরা ধরেন যে আমাদের যে কাস্টম পোস্ট টাইপ বানাইতে চাই সেই কাস্টম পোস্ট টাইপের নাম আমরা লিখলাম পোর্টফোলিও, প্লুরাল নাম। এরপরে এখানে আমরা সিঙ্গুলার নাম লিখব এবং এখানে এই যে প্রিফিক্স আমরা চেঞ্জ করে দিলাম এবং এখানে আমরা টেক্সট ডোমেইনও নাম চেঞ্জ করে দিলাম। এরপরে এখানে দেখেন অটোমেটিক সবকিছু চলে আসছে এবং এরপরে আমরা এখানে শর্ট ডেসক্রিপশন লিখলাম পোর্টফোলিও জেনারেট প্লাগইন লিখলাম। এরপরে এখানে আমরা মেনুটা আমরা কোথায় রাখতে চাই, শো টপ মেনুতে আমরা রাখবো। এরপরে আমরা আইকন সিলেক্ট করব, যে কোনো একটা আইকন আমরা সিলেক্ট করতে পারি। ধরুন যে আমরা এই আইকনটা সিলেক্ট করলাম। এরপরে পোস্ট ক্যাপাবিলিটি কাস্টম স্ল্যাগ পোর্টফোলিও লিখলাম, পোর্টফোলিও। তারপরে এখানে কি সাপোর্ট করবে, টাইটেল, এডিটর, অথর, থাম্বনেল, কমেন্ট, রিভিশন, এই কয়টাই রাখলাম। ট্যাক্সোনমিজ আমরা ক্যাটাগরি এবং ট্যাগ। এরপরে জেনারেট করার পরে এখানে আমরা কপি করলাম। কপি করার পরে আমরা চলে যাব আমাদের এর আগে চাইল্ড থিম আমরা ইনস্টল করেছিলাম, সেই চাইল্ড থিমের ফাংশনে গিয়ে আমরা এটা পেস্ট করে দিলাম। এখানে পিএইচপিটা চলে আসছে। পিএইচপি আমাদের দরকার নেই, আমাদের উপরে পিএইচপি আছে যেহেতু আমরা এটা দিয়ে আমরা আপডেট করে দিলাম। আপডেট করার পরে আমরা রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে দেখুন যে এখানে পোর্টফোলিও চলে আসছে। দেখুন, ঠিক আছে। এখন আমরা পোর্টফোলিও ক্রিয়েট করতে পারি যে কোনো, ধরেন দিলাম টেস্ট। এরপর আমরা যে কোনো কিছু লিখলাম, পাবলিশ করলাম, পাবলিশড। ভিউ পোর্টফোলিও। এখন এটা না হওয়ার একটা কারণ, সেটা হচ্ছে আমরা যদি ব্যাকএন্ডে যাই, এটা তো পাবলিশ করছি। এবার আমরা এখানে সেটিংসে পারমালিঙ্কটা আমরা প্লেন করব, সেভ দিব এবং পোস্ট নেম সেভ দিব। এবার যদি আমরা পোর্টফোলিওতে যাই, ভিউতে যাই, দেখুন এবার কিন্তু চলে আসছে, বুঝছেন? তো এইভাবে আমরা কোনো কোডিং নলেজ ছাড়াই খুব সহজে আমরা কাস্টম পোস্ট টাইপ তৈরি করতে পারি। আমরা যারা ওয়ার্ডপ্রেসের কাজ করি, কাস্টমাইজেশন করি, থিম ডেভেলপমেন্ট করি, আমাদের কাস্টম পোস্ট টাইপ প্রতিনিয়ত প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে এই কাস্টম পোস্ট টাইপ আমরা খুব ইজিলি তৈরি করে নিতে পারবো এবং আমরা সেটা ব্যবহার করে খুব সহজেই খুব কম সময়ের মধ্যে ভালো অনেক জিনিস আমরা তৈরি করতে পারবো। তো আশা করি ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তো সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং
ফেসবুকে ফলো করবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি।